হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, মাঘ মাসের সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হলো মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যা। এই বিশেষ দিনে নদীতে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো কৃষ্ণ ভক্তগণ, আগামী 29 জানুয়ারি পালিত হচ্ছে বছরের শেষ অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা। মাঘ মাসের পূর্ণ তিথিতেই এই অমাবস্যা পালিত হয় বলে এই অমাবস্যা মৌনী অমাবস্যা নামে পরিচিত। যেহেতু এই মাঘ মাসে পালিত হচ্ছে মহাকুম্ভ স্নান মেলা উৎসব এবং মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় স্নায়ী স্নান সম্পন্ন করা হবে, তাই ভক্তগণ বলা যায় এই মৌনী অমাবস্যার কিন্তু বিশেষ ফল রয়েছে এবং এই দিন আপনি যা করবেন তাতে চমৎকার ফল লাভ করতে পারবেন। তো ভক্তগণ, আমরা আজকের ভিডিও থেকে জেনে নেব এই মৌনী অমাবস্যার দিন সামান্য একটি ছোট যে জিনিস তুলসী মঞ্চে নিবেদনে আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, সংসারে অর্থের অভাব দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপায় আমরা সকল কাজে সাফল্য লাভ করতে পারবো। সাথে ভক্তগণ, আমরা আরও জেনে নেব মাঘ মৌনী অমাবস্যার মাহাত্ম্য কথাটি। তো অবশ্যই ভক্তবৃন্দ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রয়াগরাজ মৌনী অমাবস্যায় পুণ্য স্নান করলে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। এছাড়াও এই দিন অনেক ভক্তগণ মানতা পালন করে। তবে যদি কোনো ভক্ত পুরোপুরিভাবে মৌনতা পালন করতে না পারে, তবে অবশ্যই চেষ্টা করবেন নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখার। এই দিন কাউকে কটু কথা বলা, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া, মিথ্যা কথা বলা, কষ্ট দিয়ে কথা বলা, হিংসামুখী হয়ে কথা বলা অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ এই দিন এই সব কিছুই বর্জন করতে হবে, না হলে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর ক্রোধ হতে পারে। ভক্তগণ, মৌনী অমাবস্যার দিন তুলসী গাছে কয়েক ফোঁটা নিবেদন করুন কাঁচা দুধ। এরপর একটি হলুদ সুতো বা কাপড় নিন। সেই সুতো বা কাপড়ে 108টি গিঁট বেঁধে তা তুলসী গাছের সঙ্গে বেঁধে দিন। এবার নিজের মনের ইচ্ছের কথা তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন। এর ফলে তুলসী দেবী আপনার গৃহে সুখ শান্তি ভরিয়ে দেবে, সংসারের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে। বৈহিক জীবনে সুখী হতে বিবাহিত মহিলারাও মৌনী অমাবস্যার দিন করুন একটি ছোট্ট কাজ। প্রথমে অমাবস্যার দিন ঘুম থেকে উঠে স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রী বিষ্ণুদেবের বিশেষ পুজো করুন। এবার তুলসী দেবীকে অর্পণ করুন সাজ শৃঙ্গারের সামগ্রী। এই প্রতিকারে আপনি বিষ্ণুদেবের পাশাপাশি মা লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করবেন। এরপর ঘৃত প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে বিশেষ আরতি করে তুলসী দেবীর পুজো শেষ করুন। শেষে তুলসী দেবীকে 7 বার প্রদক্ষিণ করবেন। ভক্তগণ, এই প্রতিকারে খুবই শুভ ফল পাওয়া যায়। অমাবস্যায় অশ্বত্থ গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মৌনী অমাবস্যার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। অবশ্যই মৌনী অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজো করুন। নিজের সামর্থ্য অনুযায়ী কিছু ফল নিন এবং অন্তত 7 বার গাছ প্রদক্ষিণ করুন এবং তিলের প্রদীপ জ্বালান। যেহেতু মাঘ মাসে তিলের ব্যবহার সর্বক্ষেত্রে শুভ, তাই তিলের প্রদীপ প্রদান করুন এবং অর্পিত করা ফল ভক্তদের মাঝে দান করে দিন। এর ফলে শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং জীবনে অর্থনৈতিক কাজে ভালো ফল পাবেন। আর অবশ্যই মৌনী অমাবস্যার দিন অর্থাৎ 29 জানুয়ারি বুধবার চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। অন্য দিনের তুলনায় এই দিন বেলা অবধি ঘুমাবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে মৌনব্রত অর্থাৎ কথা বলা যাবে না। এরপর জলে সামান্য কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এছাড়াও ভক্তবৃন্দ, আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে চাইলে মৌনী অমাবস্যায় লক্ষ্মীনারায়ণের পুজো করুন অথবা ধনকুবেরের যন্ত্র এই দিন স্থাপন করতে পারেন নিজ গৃহ মন্দিরে। গোমাতাকে খাদ্য দান করা, তুলসী গাছে জল দান, দারিদ্রদের অন্ন দান ইত্যাদি সকল কাজেই আপনারা এই দিন অবশ্যই কিন্তু ভক্তগণ বেশি বেশি করে যুক্ত থাকবেন, তবেই আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দক্ষিণমুখী সংঘতে কিছুটা চাল এবং কেশর নিন। এবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহালক্ষ্মীর বিশেষ পুজো করুন। এতে ধন ও সম্পত্তির ভাণ্ডার পরিপূর্ণ হবে। অমাবস্যার দিন বিশেষভাবে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং এই মহামন্ত্র জপ করতে করতে দেবাদিদেবের মহাদেবের বিশেষ অভিষেক করুন।
তো ভক্তগণ, মৌনী অমাবস্যার উপবাসের নিয়ম সম্পর্কে এখন আমরা জেনে নেব। প্রথমে মৌনী অমাবস্যায় ভোরবেলায় সূর্যোদয়ের মহেন্দ্রক্ষণে নদীতে স্নান সেরে নিতে পারলে খুবই ভালো। তবে যদি নদীতে স্নান সম্ভব না হয় তাহলে নিজ বাড়িতে জলে কিছুটা তিল মিশিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন এবং স্নানের পর অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং সেই দিন ব্রত পালন করার প্রতিশ্রুতি নেওয়ার সঙ্গে সঙ্গে মৌনতা পালন করা ভালো। আর অবশ্যই কোনো দুঃখস্থ মানুষকে অন্নদান করবেন। মাঘ মাসের এই অমাবস্যায় শস্য, পোশাক, তিল, আমলা, কম্বল, বিছানা, ঘি দান করতে পারলে খুবই শুভ ফল পাওয়া যায়। তাই নিজের সাধ্যমতো এগুলো দান করুন। এছাড়াও গরুকে এই দিন খাবার খাওয়ান। তো ভক্তগণ, এবার আমরা জেনে নেব কি বলা হয়েছে এই মাঘ মৌনী অমাবস্যার মাহাত্ম্য কথায়। এক দেশে এক গোয়ালিনী আর এক বিধবা ব্রাহ্মণীর মধ্যে খুব ভাব ছিল। একজন অন্যকে ছেড়ে থাকতে পারতো না বললেই চলে। ব্রাহ্মণীর শুধু একটি মাত্র মেয়ে ছিল আর গোয়ালিনীর ছিল এক ঘর ছেলে মেয়ে। একদিন এক ভিক্ষুক ব্রাহ্মণীর বাড়িতে এসে দেখলো যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে আছে। তাদের দেখে ভিক্ষুক বলল, মা, তোমার এমন সুন্দরী মেয়ে, কিন্তু ওর ভাগ্য তেমন ভালো নয়। আমি ওর কপাল দেখে বুঝতে পারছি যে ওর কপালে বৈধব্য যোগ লেখা আছে। ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বললেন, আপনি যখন আমার মেয়ের কপাল দেখে ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন, তখন তার প্রতিকার কিছু আছে কি না, আর কি তার প্রতিকার তাও আপনি নিশ্চয় জানেন। আপনি দয়া করে তাহলে তার প্রতিকারও আমায় বলে দিন। ভিক্ষুক বলল, হ্যাঁ, প্রতিকার আছে। এর প্রতিকার হলো, যদি কেউ মৌনী অমাবস্যার 7টি ব্রত করে থাকে এবং সে যদি সেই ব্রতফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয়, তাহলে তোমার মেয়ের মরা স্বামী বেঁচে উঠবে। তবে তার একটা বিপদ আছে, যে সেই ফল দান করবে তার কিন্তু অমঙ্গল হবে। এ কথা শুনে ব্রাহ্মণী বলল, তার দুঃখ দূর করার কি কোনো উপায় নেই প্রভু? তখন ভিক্ষুক বললেন, ওই দূর যে বন দেখা যাচ্ছে, সেখানে এক কুষ্ঠরোগী ব্রাহ্মণ আছে। তার মাথায় এক ভার দই ঢেলে দিয়ে আবার জিভ দিয়ে চেটে সেই দইয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন, ঐশ্বর্য, স্বামী, পুত্র লাভ হবে। এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন, আমার গোয়ালিনী সই এই 7টি ব্রত করেছে, তাকে তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে। এই ভেবে রোজ ব্রাহ্মণী সইয়ের বাড়িতে ভরে গিয়ে তাদের ঘর দর সব পরিষ্কার করে আসে। এদিকে গোয়ালিনী ভাবে, রোজ আমার ঘর দর কে পরিষ্কার করে যায়, আজ আমাকে লুকিয়ে দেখতে হবে। এদিকে ব্রাহ্মণী নিত্যদিনের মতো ভোরের বেলায় ঘর দর সব সেই রকম ভাবে পরিষ্কার করছে। এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বলল, এ কি সই, তুমি এরকম করছো কেন? তখন ব্রাহ্মণী ভিক্ষুকের সেই সমস্ত কথা খুলে বলল, কিন্তু ব্রত অর্পণে যে তার অমঙ্গল হবে সে কথা গোয়ালিনীকে বলল না। এরপর বেশ কিছুদিন কেটে গেল এবং ব্রাহ্মণীর মেয়ের বিয়ে হয়ে গেল। বর যখন বাসর ঘরে বসে বেশ গল্পগুজব করছে, এমন সময় হঠাৎ সে ঢলে পড়ল। সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল। বাড়িতে তখন কান্নার রোল উঠল। ব্রাহ্মণী এর প্রতিকারের কথা জানত, আর তাই সে তখন ছুটে গোয়ালিনীর বাড়ি গেল এবং গোয়ালিনীর কাছ থেকে মৌনী অমাবস্যার 7টি ফল চেলে গোয়ালিনী সব শুনে সেই ফল দান করলো। এরপর ব্রাহ্মণী অমাবস্যার সেই 7টি ফল নিয়ে এসে জামাইয়ের মুখে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল। পরের দিন গোয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণীর কাছে ছুটে এসে বলল, সই, আমার ছেলে মেয়েরা সবাই মরে পড়ে আছে, এখন কি হবে দিদি? তুমি যেমন করে পারো আমায় রক্ষা করো। ব্রাহ্মণী তাকে কোনো ভয় নেই বলে সান্ত্বনা দিয়ে তখনই এক ভার দই হাতে নিয়ে গোয়ালিনীকে সঙ্গে করে বনের মধ্যে সেই কুঠেরোগীর কাছে গিয়ে সমস্ত দইটা তার মাথায় ঢেলে দিল এবং গোয়ালিনীকে বলল, এবার তুমি সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নাও সই। গোয়ালিনী কোনো কিছু মনে না করে আর ঘেন্না না করে সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নিল। সঙ্গে সঙ্গে কুঠের রোগ সেরে গেল, সে সুস্থ হয়ে উঠল। কুঠে তখন বলল, আমি তোমাদের ভক্তি কত দূর তাই পরীক্ষা করছিলাম। আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তোমরা বাড়ি ফিরে যাও। সেখানে গেলে দেখতে পাবে তোমাদের যেমন সংসার ছিল আবার ঠিক তেমনটি হয়ে গিয়েছে।
ব্রাহ্মণী আর গোয়ালিনী তখন কুঠেরোগী স্বরূপ নারায়ণের পায়ে পড়ে তার শঙ্খচক্র গদা পদ্মধারী আনন্দময় দিব্যমূর্তি দেখার জন্য তাকে বারংবার মিনতি করতে লাগলো। নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তাদের দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। ব্রাহ্মণী আর গোয়ালিনী বাড়িতে ফিরে এসে দেখলো তাদের সাজানো সংসার যেমন ছিল তেমনই আছে। তখন তারা সকলকেই এই ঘটনার কথা জানালো। তখন থেকে দেশে দেশে মৌনী অমাবস্যা ব্রতের কথা চারদিকে প্রচার হতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অবশ্যই 29 জানুয়ারি বুধবার আপনারা সকলেই এই মৌনী অমাবস্যার দিন আপনারা এই নিয়মবিধিগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। দেখবেন শ্রী বিষ্ণুদেবের কৃপায় অবশ্যই আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।